এদিকে চট্টগ্রাম নগরীতে বেড়েছে শীতের তীব্রতা, একই সাথে জমে উঠেছে গরম কাপড়ের দোকানগুলো। এ নিয়ে আরও জানাতে নগরের নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন কাজী মাহফুজ। মাহফুজ, বেচাকেনা নিয়ে বিক্রেতারা কি বলছেন, সেখানকার শীত কাপড়ের বেচাকেনার খবর জানাবেন। দেখুন, গত কয়েকদিন ধরে কিন্তু চট্টগ্রামে শীতের তীব্রতা বেড়েছে। বিশেষ করে গতকাল এবং আজকে এই ২ দিন চট্টগ্রামে দিনের বেলাতে সূর্যের দেখা মেলেনি। এবং আবহাওয়া অফিসের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, আজ বিকেল নাগাদ চট্টগ্রামের তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। সেই জায়গাতে বাতাসের যে গতি সেটিও বেড়েছে। এমন অবস্থায় আসলে ঠান্ডার যে প্রভাব সেটি কিন্তু বিরাজ করছে নগরীতে। আর সেই জায়গাতে মানুষ কিছুটা উষ্ণতার জন্য শীতের পোশাকের যে দোকানগুলো আছে সেখানে ভিড় করছেন না। বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত আয়ের যে মানুষগুলো আছে তারা কিন্তু ভিড় করছেন ফুটপাতের দোকানগুলোতে। আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের নিউ মার্কেট এলাকাতে। এখানে কিন্তু ফুটপাতে অসংখ্য শীতের পোশাকের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। বিশেষ করে যারা মৌসুমী ব্যবসায়ী তারাই এই পোশাকগুলো নিয়ে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে নিম্ন মধ্যবিত্তের আয়ের যারা মানুষ তারা এই পোশাকগুলো পছন্দ করছেন এবং কিনছেন। সেই জায়গাতে ২০ টাকা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ৩০০ টাকা পর্যন্ত এই রেঞ্জের মধ্যে এখানে শীতের পোশাকগুলো পাওয়া যাচ্ছে, গরমের পোশাকগুলো পাওয়া যাচ্ছে। এবং বিশেষ করে ছোটদের গরমের পোশাকের পাশাপাশি আমরা এখানে দেখতে পাচ্ছি সোয়েটার থেকে শুরু করে জ্যাকেট এবং অন্যান্য যে বিশেষ করে চাদর, মাফলার, এই পোশাকগুলোই বেশিরভাগ কিনছে নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষগুলো। এদের অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন মূলত এখান থেকে তারা যে পোশাকগুলো কিনতে পারছেন এগুলো যখন তারা শপিং মলে গিয়ে কিনেন সেখানে ৩-৪ গুণ বেশি দাম দিয়ে কিনতে হয়। সেই অবস্থায় তারা কম দামে পছন্দের পোশাকটি এখান থেকে কিনতে পারছেন। আর এখানে যারা দোকানদার আছেন তারাও বলছেন যে গত কয়েকদিন ধরে চট্টগ্রামের ফুটপাতগুলোতে আসলে বেচাকেনা বেড়েছে। তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশা অনুযায়ী তারা বেচাকেনা করতে পারছেন। মানুষের চাহিদাও বেড়েছে। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ আছেন, যারা খোলা আকাশের নিচে বসবাস করেন তারাও কিন্তু এই পোশাকগুলো কিনছেন। আর এখানে শুধু চট্টগ্রামের নিউ মার্কেট নয়, এছাড়া নগরীর অন্যান্য বিশেষ করে লালদিঘি থেকে শুরু করে চকবাজার, আগ্রাবাদ, ফকিরহাট, এই এলাকাগুলোতেও কিন্তু ফুটপাতের ভিড় বেড়েছে শীতের পোশাকগুলো কেনার জন্য। এবং ব্যবসায়ীরা বলছেন তারা এই পোশাকগুলো মূলত চট্টগ্রামের খাতুনগঞ্জে যেখানে গাইড আছে সেখান থেকে গাইড আকারে সংগ্রহ করেন। মূলত এর মধ্যে নতুন পোশাকের পাশাপাশি পুরাতন পোশাকও রয়েছে। বিশেষ করে যারা কম দামে পোশাক কিনতে চান তারা মূলত এই পুরাতন পোশাকগুলো এখান থেকে সংগ্রহ করছেন। প্রতিদিনই কিন্তু চট্টগ্রামের এই ফুটপাত থেকে শুরু করে ভ্রাম্যমাণ যে দোকানগুলো আছে সেখানে এই পোশাক বিক্রির আমরা দেখতে পাচ্ছি বাড়তে শুরু করেছে। এবং এই অবস্থায় আসলে সামনে আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছে আগামী কদিনও কিন্তু চট্টগ্রামের শীতের তীব্রতা বাড়বে। সেই অবস্থায় এখানে যারা দোকানদারি আছেন তারা বলছেন হয়তো তাদের বেচাকেনা আরও বাড়বে, এমনটি আমাদেরকে জানিয়েছেন। তো এ ছিল আমার কাছে চট্টগ্রামের নিউ মার্কেট এলাকা থেকে ফুটপাত কেন্দ্রিক আসলে শীতের পোশাকের বেচা বিক্রির সবশেষ তথ্য।